আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসাতে নাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রতি বছরের ন্যায় আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে 2 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে 2 নং ফরকাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ছেলেদের নিয়ে। আজকের প্রধান অতিথি হিসেবে রনি চেয়ারম্যান আমাদের থাকার কথা, শুরু করে দিতে বলছে আমাদের, যে কোনো সময় আসবে উনি। টুর্নামেন্ট সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের মোকাদ্দেস আলী চাচা। তো সময় বেশি নেই, আমি সংক্ষিপ্তভাবে এই আজকের টুর্নামেন্ট সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি টুর্নামেন্টের সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস আলী চাচা। যাই হোক, আসাদ ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই। এই যে খেলার আয়োজন এটা করেছে, এটা আসলে বিশাল ব্যাপার, এটা সবাই করতে পারে না। তাকে আমি আসাদ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এবং খেলা হচ্ছে এটা শুধু আনন্দ, ঈদের জন্য, ঈদ উপলক্ষে এখানে হার জিত থাকবে। মানে কেউ যেন এখানে এই মানে মাঠের মধ্যে কেউ যেন আকর্ষণ নিয়ে যেন খেলা না করে। আমার কথা, এটা তৈপুর বনাম হলো নললিগি। আমি দুই দলকে ধন্যবাদ জানাই যে খেলাটা এখানে শুধু যত দর্শক আসে এখানে শুধু দেখবে, উপভোগ করবে। তোমরা খেলা দেখাবে, পাস দেখাবে, তাহলে খেলা শুরু হবে। আর এখানে শুধু আমরা ঐতিহ্যবাহী আমাদের এই দেওয়ানদিঘি ঈদগাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং এখানে এতিমখানা মাদ্রাসা হাফেজিয়া রয়েছে, সবগুলা মিলে আমরা এখানে ঈদগাহ মাঠ আমরা এখানে আয়োজন হচ্ছে, এখানে সবাই উপভোগ করবে। এই জন্য আমি সবাইকে বলবো যেন সবাই যেন সুন্দরভাবে খেলায়। এখানে উপস্থিত আমাদের আফসার আলী রয়েছে, এখানে উপস্থিত রাজু রয়েছে, এখানে আরও বিভিন্ন জনা রয়েছে, মেম্বার রয়েছে। কি নাম তোমার? রনি মেম্বার, মমিন, মনসুর ভাই, এখানে যারা আরও বিভিন্ন দেখার জন্য এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং খেলাটা সুন্দরভাবে খেলাবেন, আমার এটা অনুরোধ থাকলো। এবং উপভোগ করবেন, খেলাটাকে যেন সবাই উপভোগ করতে পারে, কেউ হাঁটাহাঁটি মারামারি করবে না। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবে আফসার আলী। আহাত ফাউন্ডেশনের ফরকাবাদবাসীর পক্ষ থেকে আহাত ফাউন্ডেশনের অশেষ ধন্যবাদ। আমি আশা করি প্রত্যেক বছরে আপনাদের ফাউন্ডেশন থেকে যাতে এরকম সুন্দর একটা আয়োজন করা হয়। আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সব সহযোগিতা করব ইনশাল্লাহ। আর আপনারা যেখানে খেলাধুলা করার জন্য আসেন, আমাদের কিন্তু সবাই জানে ঢাকা বাংলাদেশের রাজধানী, আমাদের কিন্তু রাজধানী মনে করতে হবে এটা দেওয়ানদিঘি আমাদের এলাকাবাসীর জন্য। কারণ আমাদের কোনো কোথাও যাওয়ার রাস্তা নাই। আমরা এখানে আসবো, এই যে ঈদের 3-4 দিন আমরা ছুটি উপভোগ করব। আমরা এখানে আপনারা খেলাধুলা করবেন, আমরা বসে বসে দেখব। এবং এইখান থেকে প্রচারটা বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায়, আমাদের এখানে শুধু থাকে না। আমাদের এখান থেকে প্রচারটা দেখেন, এখানে রানীশঙ্কল, হরিপুর, ঠাকুরাই দিয়ে চলে যায়, এদিকে দিনাজপুর চলে যায়। ওই দিকে লোকগুলো আমাদেরকে বলে, কী ব্যাপার তোমার ফরকাবাদে এত সুন্দর আনন্দ হয় এতদিন থেকে। আমি আশা করি, আমিও একজন ফুটবল খেলোয়াড় ছিলাম, আমি কিন্তু ফুটবল খেলাকে খুবই ভালোবাসি। আর এইটা আনন্দ ভোগ করার জন্য আমি এই জন্য আসছি। আমি এইখানে চিন্তা ভাবনা করলাম যে আগে যখন আমরা ফুটবল খেলা খেলতাম, তখন ওই মাঠে খেললে কিন্তু খিদা লাগে, খাইতে ইচ্ছা করে, এটা খেয়াল রাখেন। তখন আমরা দোয়ানি আসি, খাইতাম, খাই এখানে গোসল করতাম। তখন মনে মনে চিন্তা করতাম, যদি আমি এখানে একটা ফুটবল খেলা মাঠ বানাইতে পারি কত সুন্দর হইতো এখানে। এইভাবে পরিকল্পনা করে 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 আমি মোকাদ্দেসে মাথা ঢুকাই দিচ্ছি, আমি এলাকাবাসী কিছু লোকের মাথা ঢুকাই দিয়ে আজকে বাউন্ডারি ওয়াল ঘিরে যাও যতটুকু একটা মাঠ করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি। আমরা এই জন্য আশা করি যে আপনারা সবসময় আপনারা খেলাধুলা করবেন, আমরা আনন্দ ভোগ করবো, এইটাই আমাদের আশা। আর আপনারা ঝগড়া কাজিয়া করবেন না, আমরা সবাই পাড়া প্রতিবেশী এবং সবাই ইয়ং জেনারেশন। আপনারা এই যে খেলাধুলা করবেন, এই খেলাধুলাটা পরবর্তী প্রজন্ম আপনারা ফিরে দিয়ে যাবেন, আপনারা তখন পরবর্তী আবার উপভোগ করবেন। এই বলে আমি বেশি বক্তব্য রাখবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আর আশা ফাউন্ডেশনকে আমি বলবো, আপনারা ঈদে কুরবানিতে সবসময় এরকম একটা অনুষ্ঠান করে রাখবেন আর আমাদেরকে ডাকবেন, আমরা আসবো ইনশাল্লাহ। এবার আমি বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আর এই খেলা যেটা হবে আর কি, শুনেন, এপারে যেটা ডিসিশন দেবে সেটাই কারেক্ট। এখানে কারো কোনো বাইরে থেকে কারো কথা হবে না, আমারও কথা হবে না, আপনারও কথা হবে না, কারো কথা হবে না। যাই হোক, এখানে আমি নতুন মেম্বার আসছে আমাদের রনি সাহেব, কিছু বলার জন্য, 2-1টি কথা বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসাদ এবং আহাত ফাউন্ডেশন এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। আমার অন্তঃস্থল থেকে ওনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই টুর্নামেন্ট আয়োজন করতে গেলে অনেক কষ্ট করা লাগে। সেই কষ্টের ভাগিদার আমি, কারণ আমি কিছুদিন আগেই গত অক্টোবর থেকে ডিসেম্বরে 13টা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। অনেক পরিশ্রম করার লাগে, অনেক অর্থের ব্যয় হয়। এজন্য আপনারা যারা 8টা টিম নিছেন, যে 8টা টিমের ওনার আছেন, তাদেরকে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনার রেফারির সিদ্ধান্ত যেটা দিবে আপনারা সেটা চূড়ান্ত হিসেবে মেনে নেবেন এবং
হই হুল্লোড় করবেন না, কারণ এই ঈদের পরে মানুষের অনেক কাজ থাকে, কেউ বিয়ে বাড়ি যায়, কারো ঘুরতে যায়, সেই অনেক কিছু বাদ দিয়ে যে এই আয়োজন করছে, এটা কিন্তু অনেক বিশাল পাওয়া, কারণ ওনাদেরও কিন্তু ফ্যামিলি আছে, যারা আয়োজন করছে তাদেরও পরিবারে, তারাও কিন্তু একটা মানুষ। এজন্য আপনাদের জন্য একটা এন্টারটেনমেন্টের আয়োজন করছে, সেজন্য এটা আপনারা খেলা হিসেবে নেবেন, উপভোগ করবেন, জাস্ট এনজয় করবেন। এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি অল্প সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পরপরের 3 নং ওয়ার্ডের 3 বারের মেম্বার, সফল মেম্বার মোহাম্মদ মমনুর রশিদ মমিন চেজাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আহাত এবং আসাদ ফাউন্ডেশনের ধন্যবাদ জানাই। আপনারা যে এই অনুষ্ঠানটা করছেন এটা বিশাল ব্যাপার, এগুলো করতে সময় লাগে, লাগে, পয়সাও লাগে। আর কিছু বলবো না, আপনারা ভালোভাবে খেলবেন, মারামারি করবেন না, কাজিয়া ঝগড়া করবেন না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মমনুর রশিদ মমিন চেজাকে। আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের জাহাঙ্গীর চাচা, আজকের বিশেষ অতিথি, এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছে 1, 2, 3 নং ওয়ার্ডের যিনি মহিলা মেম্বার নি তার স্বামী, এবং এই ফুটবল জগতে একটা বিশেষ নাম আবু আসলাম, যিনি সাবেক ফুটবলার। আমি ফুটবলারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই যে যাকে দেখতেছেন এখন সামনে আবু আসলাম, ইনি কিন্তু আপনাদের সাইডে খুব প্রশংসা কুড়িয়েছে এক সময় ফুটবল মানে কিন্তু গফার আর আসলামের নাম ফরকাবাদে ছড়াই ছিটাই রয়েছিল। তো ফুটবলের কিছু অভিজ্ঞতা তাকে শেয়ার করার জন্য আমাদের কাছে কিছু ফুটবল বিষয়ে মূল্যবান কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসলাম দাদাকে। আসসালামু আলাইকুম। এই যে ফুটবল খেলার সম্পর্কে কি বলা যায়, এখন তো খেলাধুলা নাই, ঠিক আছে? এখন ফুটবল কারা খেলতেছে? যারা খেলোয়াড় না তারাই খেলতেছে ফুটবল। এই জন্য খেলাতে ঝগড়াঝাটি মারামারিটা বেশি। তারপর আশা করি ঈদের উপলক্ষে এই আনন্দ খুশির দিনে সবাই যাতে খুশি থাকি, সবাই যাতে আনন্দ পায়, সেই হিসাবে খেলোয়াড় উপহার দিবেন। টিম জিতার উপলক্ষে না, খেলার উপহার হিসাবে ঈদের উপলক্ষে এই খেলা, ঈদ মানে খুশি, এই খুশি যাতে সবার মনে থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 2 নং ফারকাবাদ ইউনিয়নের সবার প্রিয় ব্যক্তিত্ব, সবার ভালোবাসার মানুষ, যিনি ডাকলেই ছুটে আসেন, আমাদের ডাকেও আজকে আসাদ আহাত ফাউন্ডেশনের ডাকেও ছুটে এসেছেন শুধু তেঘরা থেকে, জনাব জাহাঙ্গীর আলম চাচাকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে আমাদের এই ঐতিহ্যবাহী এই যে ফরকাবাদ, আমাদের ফরকাবাদে একটা ঐতিহ্যবাহী নাম ছিল, সেটা ফুটবল টুর্নামেন্টের। আজকে সেই ঐতিহ্যবাহীকে আবার স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য, আবার পুনরায় ফেরত আনার জন্য আমাদের এই ফরকাবাদ যুবক ভাইরা আবার মাঠে নেমেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আসাদ এবং আহাত ফাউন্ডেশনকে, তারা যে এই উদ্যোগ নিয়েছে এই যুবক ভাইদের, এই ছাত্র সমাজ ভাইদেরকে নিয়ে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই যুবক ভাইদের, এই ছাত্র সমাজকে আনন্দ দিচ্ছে খেলার মাধ্যম দিয়ে, আমরা মাদক মুক্ত একটা পরিবেশ গড়ে তুলছি। আমাদের এই আহাত ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আহাত এবং আসাদ ফাউন্ডেশনকে। সবাই ভালো খেলবেন, সবাই সুস্থ থাকবেন, মারামারি করবেন না, কোনো গন্ডগোল করবেন না, এই আশা এই প্রত্যাশা রাখে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। খেলার উদ্বোধন করবেন আমাদের জাহাঙ্গীর আলম চাচা সহ আমাদের যে অতিথি সভাপতি মহোদয় আছে, সবাই ফুটবলে একটা করে শট দিয়ে প্রথমে জাহাঙ্গীর চাচা আপনি একটা শট দেন। হ্যাঁ দেন জাহাঙ্গীর চাচা দেন, তালি দেন সবাই। আরেকটা দেন। এবার রনি ভাই আপনি সবচেয়ে ইয়াং, দেখি যে আপনার বলটা কত দূর যায়। আসলাম দাদা শটটা নরমাল হইলে হবে না, ফুটবলারের শট ফুটবলারের মতন হওয়া হবে। আচ্ছা, আজকের খেলা উদ্বোধন ঘোষণা করা হলো, আপনারা সবাই একটু গোল করে দাঁড়ান, আমাদের অতিথি মহোদয় যাবে আপনাদের সঙ্গে হ্যান্ডশেক করে।